দয়াল নবী রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবী আমার তায়েফের ময়দানে গিয়েছিলেন। তায়েফের যুবকরা আমার নবীজির কষ্ট দিয়েছিল, পাথরের আঘাতে আঘাতে নবীজির শরীরটা জর্জরিত করে ফেলেছিল। নবীজির শরীর থেকে রক্ত ঝরে, যায়েদের শরীর থেকে রক্ত ঝরে। আমার নবীজির কাছে জিবরাইল এসে ডেকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, তাকা দেখেন দুটি পাহাড়ের পাশে দুই দল ফেরেশতা দাঁড়ায় আছে। মায়ার নবী গো, অনুমতি দেন, আপনি অনুমতি দিতে দেরি পাহাড় চেপে দিয়ে তায়েফবাসীদেরকে নিষ্পেষিত করে দেওয়া হবে। নবী আমার ডেকে বলে, ও জিবরাইল, ওরা তো আমার উম্মত, তায়েফবাসীরা তো আমার উম্মত। ও জিবরাইল, তায়েফবাসীরা আমার উম্মত, ওরা বোঝে না, আজকে বোঝে না, একদিন বুঝবে, ওরা ইসলামের ছায়া তলে আসবে। বাবা আসগার আলী আহমদ শাওয়ারিসি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন এই এলাকার মধ্যে আসতো, মানুষ পাগলের মতো হয়ে যাইত, পাগল হয়ে যাইত। শত শত মানুষ তার পিছনে দৌড়াইতো। কথা বলেন ঠিক কিনা? একদিন হযরত হাসান আলী আহমদ শাওয়ারিসি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে, বাজার, এই যে কত মানুষ আছে, বিভিন্ন রকমের তারা তরিকত বোঝে না, ইসলাম সঠিক ইসলাম জিনিসটাকে তারা বোঝে না, আল্লাহর ওলিদেরকে বোঝে না, নবীকে মানতে চায় না। বাজান অনুমতি দেন, সবাই রে পোড়ায়া সারখার করে দেই, শেষ করে দেই। হুজুর ডাক দিয়া বলে, বাবা রে, এরা একদিন তরিকতের মধ্যে আসবে, যিনি নাম দিয়ে গেছেন এই মহল্লা, এই পাড়ার নাম দিলেন আদর্শ পাড়া। কথা কোন ঠিক কিনা? দিছে না দেয় নাই? হ্যাঁ, এই পাড়ার কেউ আছেন? হাত তোলেন তো দেখি। এই পাড়ার কেউ আছেন? হ্যাঁ, নাই। ও গায়ের লোক অসন অলির দরবারে, অলির দরবারে কেন যেতে হবে? খুঁজতে গেছি কারে? আল্লাহ রসুলকে খুঁজতে গেছি। আমি খুঁজতে যাই দেখি সামনে আমার মুর্শিদ। সামনে কে? সামনে আমার মুর্শিদ। কোন এক জায়গায় আমি ইমামতি করতেছিলাম, তো ভুল হয়। হ্যাঁ, মানে প্রতি রাকাতে রাকাতে ভুল, আর আমার ইমামতি বাদ দিয়ে দিবে। এখন দেখা গেল ইমামতি যদি চলে যায় তাহলে আমি চলবো কিভাবে? ওই সময় এরকম চিন্তা ভাবনা করতেছি। ইতিমধ্যে দিলাম আমার হুজুর কিবলাকে ফোন, বাজান এরকম সমস্যা, এরা তো আমার বাদ দিবে। ভুল তো হয়ই, স্বাভাবিক, ভুল হওয়াটাই স্বাভাবিক, আমাদের এলাকার হুজুরদেরও ভুল হয়। বললাম, বাজান ভুল তো হয়, কিন্তু ভুলের তো একটা সিস্টেম আছে। আমার যে সিস্টেম, সারা ভুল হচ্ছে, প্রতি ওয়াক্ত নামাজে বলে, এটা কেমনে? আমারে বললো, মুর্শিদের ধ্যানে কি এলে চল, সব ঠিক হয়ে যাবে। এতটুক বলছে। 5-7 মিনিট পরেই মাগরিবের নামাজ পড়াইছি, আর ভুল হয় না। আর কি হয় না? আর কি হয় না? ভুল হয় না। প্রোগ্রামে থেকে ফোন দিই,
দাদা ভাই এই দরবারে ফোন দিই, এই দরবারে দাদা ভাই প্রশ্ন, আমি তো মাহফিলে আসছি অমুক জায়গায়, তো প্রশ্ন করছে, উত্তর কি দেব, উত্তর দেব কি? আমি যখনই ফোন দিই, মানে রাত হোক দিন হোক, ওইটা কোনো কথা না। ফোন দিলে কোনো কারণ বশত হয়তো একাধবার মিস হতে পারে, তাছাড়া ফোনের কাছে থাকলে রিসিভ হবে। যত রাত হোক, যখন হোক, দাদা এই সমস্যা, প্রশ্ন করছে, এই উত্তর দিয়ে দাও। উত্তর দিয়ে চলে আসার পরে বাড়িতে এসে কিতাব খুলে দেখে উত্তর, যেটার উত্তর দিয়েছে এটাই কিতাবের উত্তর। বোঝার মতো যদি জ্ঞান থাকে বুঝে নাও, যদি বোঝার জ্ঞানটা না থাকে কেমনে বুঝবো? জোর করিয়া বসতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, কামেল পীরের খেলা। 36 বছরে কারো জ্ঞান কি ফোটে না, 6 মাসের কালে আমার আইরে চলো আনা ভাইরে, তাইরে চলো আনা। যারে ইচ্ছা তারে দিয়া, যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার আরেস পাকের খেলা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। সম্মানিত হাজিরিন, আমার ওয়ারিস পাক কত বড় মাপের দরজার ওলি ছিলেন, যার আগমনে 100 বছর আগে একজন বুজুর্গ লোক এসে বলে যায় এলাকার মানুষদেরকে, ওই পরিবারের মানুষদেরকে, এখানে এমন একটা সন্তান জন্ম নেবে যিনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বুজুর্গ লোক হয়ে আসবে। আমার ওয়ারিস পাক রহমাতুল্লাহি আলাইহি, তিনার নাম জর্জ কেটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। প্রায় গোটা ভারতবর্ষের মানুষদের মুখে মুখে দেওয়া শরীফে হাজী ওয়ারিস আলী রহমাতুল্লাহি আলাইহি নামক একজন আল্লাহর ওলি আছে, যিনি মরা মানুষকেও জিন্দা করে। মারহাবা বল। যিনি মরা মানুষকেও জিন্দা করে। বড় আশ্চর্যের বিষয়, সারা এলাকা খবর হয়ে গেল এত বড় মাপের ওলি হযরত রহিম শাহ রহমাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন আমার ওয়ারিস পাকের মুরিদ বাবা আসগর আলী আহমদ শাহ ওয়ারিসি রহমাতুল্লাহি আলাইহির মুরিদ ভাই। তিনি রাস্তা দিয়ে যাচ্ছে, যাইতে লক্ষ্য করে দেখে 7 দিনের মরা কুকুর পড়ে আছে, পচে দুর্গন্ধ বের হইছে, মানুষের ওই রাস্তা দিয়ে যেতে পারে না। সম্মানিত হাজিরিন, রহিম শাহ রহমাতুল্লাহি আলাইহি ওই রাস্তা দিয়ে যায়,
লোকেরা নানান রকম কথা বলতে লাগে, কুকুরটা এখানে মরে আছে, এই রাস্তায় পড়ে আছে, এই রাস্তা দিয়ে মানুষ যাবে, কেমনে যাবে? রাস্তা দিয়ে যেতে পারে না, হাঁটতে পারে না, কষ্ট হয়। রহিম শাহ ডাক দিয়া করে, কুকুর রে, তুই কি আর মরার জায়গা পাইলি না? ওই যে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গায় মরলেও তো পারতি, তোর কি আর জায়গা হলো না? মানুষের চলাচলের রাস্তায় এসে তুই মরলি। রহিম শাহের মুহূর্তে কথাটা বলছে, 7 দিনের মরা কুকুর তাজা হইয়া রাস্তা থেকে উঠে ফাঁকা জায়গায় যায়া শুয়ে পড়ছে, ওখানেই তার আবার মৃত্যু হয়েছে। খবর আসলো আমার ওয়ারেস পাকের কাছে, হুজুর আপনার মুরিদদের পাওয়ার কত বেশি, আপনার মুরিদের মধ্যে রহিম শাহ তিনি মরা মানুষকেও জীবিত করে, 1 দিন 2 দিনের মরা না, 7 দিনের মরাকেও জীবিত করতে পারে। হুজুর ডাক দিয়া বলে, বাবা মৃতকে জীবিত করা এটা কোনো ব্যাপার না, এটা একটা মামুলি ব্যাপার, এটা তেমন কোনো ব্যাপার না। কত বড় ক্ষমতার মালিক, কত বড় ক্ষমতা দিয়েছিলেন আমার আল্লাহ, যাকে এত বড় ক্ষমতা দিয়েছেন, এত বড় মর্যাদা, এত বড় ক্ষমতা যাকে দিয়েছেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আমার ওয়ারিস পাক রাহমাতুল্লাহ আলাইহি শুধু মানুষের ওলি ছিলেন না, সমস্ত ওলিদের একটা নির্দিষ্ট জায়গা থাকে, একটা নির্দিষ্ট এলাকা থাকে, কিন্তু আমার ওয়ারিস পাক ছিলেন সৃষ্টির সমস্ত সৃষ্টি কুলের ওলি। সেই দরবার ওয়ারিসিয়া দরবার, সেই দরবার ওয়ারিসিয়া দরবার, সারা পৃথিবীতে বড় বড় দরবার আছে, প্রায়টা দরবার গুলোই সরকারি ভাবে নিয়ে নিয়েছে, সরকারের হাতে নিয়ে নিয়েছে, সরকার দেখাশোনা করে। রানী ভিক্টোরিয়ার সময় আমার ওয়ারিস পাকের দরবারে আসলো, লোকেরা আসলো এইটারে ব্রিটিশের সময় এইটারে সরকারিকরণ করার জন্য। আমার ওয়ারিস পাকের দরবারে আসছে, মাজারের ভিতরে ঢুকছে, ঢোকার পরে মাজার থেকে বের হয়ে বলে, এই দরবারের মালিক জেনে এই দরবারে শুয়ে আছেন তিনি হলেন সরকার, আর সরকার নিজেই তার নিজের দরবার পরিচালনা করে। এই দরবার পরিচালনা করার জন্য অন্য কাউকে প্রয়োজন নাই। সেদিন থেকে আজও পর্যন্ত আমার ওয়ারিস পাক নিজে হাতে পরিচালনা করতেছে। শুধু তাই নয়, আজও পর্যন্ত এই দরবার সরকার নিতে পারে না। এ দরবার সেই দরবার, এ দরবারের কথা বলে কি বলবো আমি? এত বড় পাওয়ারওয়ালা দরবার, এত বড় পাওয়ার আমার ওয়ারিস পাকের দরবারে একজন ভক্ত মহিলা ছিলেন, তিনি আসলেন, হুজুর আমার মন চায় আপনারে একটা মুক্ত দাওয়াত খাওয়াইছি। হুজুর আপনি আসেন, আমার বাড়িতে তাসতি বানবেন, আমি একটু দাওয়াত খাওয়াইতে চাই। হুজুর যখন দাওয়াত গ্রহণ করলেন, এরপরে দাওয়াত অনুযায়ী হুজুর মহিলাটির বাড়িতে দাওয়াত খাইতে গেলেন। যাওয়ার পরে দিদি কি বলতেছে, মা আল্লাহর ওলিরা তো একা খায় না, আল্লাহর ওলিরা খায় কাউকে না কাউকে সাথে করে নিয়ে। আমি তো কাউরের সাথে নিয়ে আসি নাই, তবে আমি জানি তোমার একটা ছেলে আছে, ছেলেটারে ডাক দাও, ছেলেটারে সঙ্গে করে নিয়ে আমি খাবার খেতে চাই। মহিলাকে ডাক দিয়া বলে, হুজুর আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছে। হুজুর বলে, তোমার ছেলে ছাড়া আমি খাবার খাইব না। এরকম ভাবে বারবার বলতে বলতে একটা পর্যায়ে মহিলাটি চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আরে ডেকে বলে, হুজুর
হুজুর আমি বুঝতে পেরেছি আপনি কেন বায়না করছেন আমার ছেলের সারা খাইবেন না। আমি বুঝতে পেরেছি আপনি আমার খবর বুঝে গেছেন, জেনে গেছেন। হুজুর আমি বুঝে ফেলেছি আপনি খবর জেনে গেছেন। আমার ছেলের আমি ডাক দিব কেমনে? আমার ছেলে তো জীবিত না, আমার ছেলে ছিল অসুস্থ। আপনার আপ্যায়নের ব্যবস্থা করতে যাইয়া ছেলেকে দেখাশোনা করতে পারি না। সেই মুহূর্তে আমার ছেলে অসুস্থতার মধ্য দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যায়। হুজুর আমি আপনারে ভুলি নাই, আমি আপনারে ভুলি নাই। হুজুর আমার ছেলে মারা গেছে, তাতে কি হয়েছে? তারে আমি শোয়া রেখে হুজুর আপনার আপ্যায়নের ব্যবস্থা করেছি। হুজুর ডাক দিয়া কয় তুমি আমারে আগে বলো নাই কেন? এত দেরি করতেছো কেন? চলো যাই তোমার ছেলের কাছে যাই। যাইয়া দেখে ছেলে ঘুমিয়ে আছে। ডাক দেয় বাবা আমি ওয়ারেস পাক এসেছি, আর দেরি করো না, তাড়াতাড়ি ওঠো। আমার ওয়ারেস পাক বলতে দেরি, ডাক দিতে দেরি, মৃত মানুষ জীবিত হইতে দেরি হয় না। মহিলাটির ছেলে উঠে হুজুরের কদমে সালাম করে লাব্বাইকা লাব্বাইকা ইয়া ওয়ারেস পাক বলে ডাক দিয়েছে। মারহাবা দয়াল তোমার লাগে আর যোগিনী সারিব, শহীদ বাদিব আমার মন প্রাণ, আমি শহীদ বাদিব আমার মন প্রাণ। তুমি কোন বাসে রইনারে দয়ার সাথ, তুমি কোন বাসে রইনারে নিজাম যেমন সে মলার তলার বাতাসে তুমি সেই মতো দৌড়াইলা আমার প্রাণ, তুমি সেই মতো দৌড়াইলা আমার প্রাণ। তুমি কোন বাসে রইলা রে নিজাম চান, তুমি কোন বাসে রইলা রে নিজাম চান। আওয়াজ দিয়ে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এখনই চিনে নাও, কবে চিনবা? কবে চিনবা? সময় শেষ হয়ে গেলে, সময় ফুরিয়ে গেলে বুঝতে পারবা না। আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। আফসোসের সীমানা খুঁজে পাবা না। সম্মানিত হাজিরিন, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার, কমলিওয়ালা নবীজির আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই আওলাদের তালিকা আস্তে আস্তে আমার ওয়ারিস পাক সেই আওলাদের রাসূল দয়াল নবী ডাক দিয়া কয় আমাকে যারা ভালোবাসতে চাও আমার আহল ভাই, আমার আহলে বাইতকে ভালোবাসো, আমার আওলাদকে ভালোবাসো। আমার আওলাদকে ভালোবাসলে আমি নবীকে পাবা, আমার আওলাদকে ভালোবাসলে আমি নবীর ভালোবাসা পাবো, আমার আওলাদকে ভালোবাসলে আমি নবীকে পেয়ে যাবে, আমার আওলাদকে ভালোবাসলে আমি নবী বড় খুশি হয়ে যাব। কিয়ামতের আদালতে, কঠিন মাহশরের দিনে আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে হুসাইনের মাথা নিয়ে দাঁড়িয়ে যাবে। মালিক
আমার হুসাইন 61 হিজরিতে শহীদ হয়েছে কারবালার ময়দানে, আজও বিচার হয় না। এই বিচার আজকে কিয়ামতের ময়দানে আমি আপনার কাছে চাই। আল্লাহ ডাক দিয়া বলবেন, ফাতেমা তুমি কি চাও? রক্তের পরিবর্তে রক্তে নাকি কি চাও বলো? জীবনের পরিবর্তে জীবন চাও? তুমি যা চাইবা তাই দেওয়া হবে। আম্মা জান চোখের পানি ফেলে দিয়ে কানবেন আর ডেকে বলবেন, আল্লাহ রক্তের পরিবর্তে রক্ত চাই না, জীবনের পরিবর্তে জীবন চাই না, আমি চাই আমার হুসাইন শহীদের যত ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়েছে প্রতিটা রক্তের ফোঁটার বিনিময় আমার বাবার উম্মতের মুক্তির ব্যবস্থা চাই। দয়াল নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন দয়াল সাগর নবী আমার মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন যায়, মদিনায় যাওয়ার পরে আমার নবীজির চতুর্দিক থেকে শত্রু বেড়ে যাচ্ছে। আমার নবী রহমাতাল লিল আলামিন মদিনা থেকে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেলেন। নবীজিরে কোথাও খুঁজে পাওয়া যায় না, নবীরে পাই কোথায়? সাহাবারা কান্দে পাগল হয়ে গেছে। মদিনার অলি গলিতে ঘুরে আমার নবী কই, আমার নবী কই? বলতে একজন আর একজন জিগায়, ভাই আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন দেখছো? কেউ বলতে পারে না। মুনাফিক যারা ইহুদি, যারা মদিনার ইহুদি যারা ছিলেন, আমার নবীর সাহাবারা ডাক দিয়া কয়, ওই ইহুদিরা বলো না আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন দেখছো? কেউ বলে দেখি নাই। মদিনার ইহুদিরা পর্যন্ত তারা কাবা শুরু হয়ে গেছে। ওমর খোলা তরবারি হাতে নিয়ে ডাক দিয়া কয়, ও মুনাফিকের দলেরা, ও ইহুদিরা, কাফের বেঈমানেরা শুনে নাও, আমার নবীকে বের করে দাও। নবীকে কোথায় রাখছো? আমার নবী যদি না পাওয়া যায় একটা মুনাফিকও আমি ওমরের হাত থেকে বাঁচতে পারবে না। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন সাহাবী হযরত ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সাহাবী দৌড়াইতে লাগলেন। মদিনার অলি গলিতে খুঁজতেছে পায় না। আবু বকর ডাক দিয়া কয়, ওমর চলো যাই, একটা রাস্তা দেখাইলেন, চলো যাই, এই রাস্তা দিয়ে গেলে হয়তো আমার নবীরে দেখা যাবে, আমার দয়াল নবীরে পাওয়া যাবে। ওমর আর আবু বকর দুইজন রওনা দিয়েছে, যাইতেছি। যারে দেখা যারে পাই তারে জিজ্ঞাসা করে, আমার নবীকে দেখছো? কেউ বলতে পারে না। যাইতে 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 একটা পাহাড়ের কাছে যাইয়া, মরুভূমির ময়দান, পাহাড়ের কাছে যাইয়া দেখে কয়েকজন রাখালেরা উট, গরু, ছাগল, দুম্বা এগুলো খাওয়াইতেছে। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, রাখালেরা দাঁড়িয়ে আছে আর উট, দুম্বা যা ছিল এগুলো পাহাড়ের দিকে তাকায় আছে, চোখের মটক ফালায় না। ডেকে বলে, রাখালেরা রে, তোমরা কি দেখছো আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন? তোমরা যদি দেখে থাকো আমার দয়াল নবীর খবরটা আমারে দাও। নবীরে পাইলে আমরা খুশি, নবী না পাইলে আমরা খুশি হতে পারি না। আমার নবী রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবী আমার উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে যায়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র বিবাহ করেছে, সকাল বেলায় গোসল করার জন্য গোসলখানায় গিয়েছে, মাথায় পানি নিবে এমন সময় কে যেন ডাক দিয়ে যায়, ও মদিনাবাসীরা তোমরা জানো নি রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা দুনিয়াতে নাই, ওদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবীজি একদিন জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল রে, ওগো জিবরাইল বলো না তোমার 600 টাকা কখন ব্যবহার করো? জিবরাইল কয়, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ওগো রহমাতাল লিল
আলামিন সরকার দু আলম নবীজি, আপনি আমারে জিগাইছেন 600 পাখা কখন ব্যবহার করি, কোন সময় ব্যবহার করি নবীজি? এই দুনিয়াতে আমি 4 বার 600 পাখা একসাথে ব্যবহার করেছি। মায়ার নবী গো, 4th বার যখন আমি দুনিয়াতে 600 পাখা ব্যবহার করেছি গো নবী, ওই কথা বলতে গেলে, ওই কথা মনে হইলে নবী আমি বড় কষ্ট পাই, আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, দেরি করবি না, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন উহুদের ময়দানে কষ্ট পাই রে। আমার বন্ধু উহুদের ময়দানে তার জবাব, তার মুখ মুবারকের মধ্যে থেকে 2টি দাঁত মুবারক শহীদ হয়ে গেছে রে। ও জিবরাইল, তুমি জান্নাত থেকে তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর দাঁত যদি জমিনে পড়ে যায় আমি আল্লাহ কিন্তু ধ্বংস করে দিব। জিবরাইল কয়, হুজুর, আমার আল্লাহ যখন বলেন আমি দেরি করতে পারি না, 600 পাখা নিয়ে জান্নাত থেকে এত দ্রুত আসি হুজুর, আপনার কদমে হাজির হয়ে যায়। নবী গো, বড় আশ্চর্যের বিষয়, যেই মুহূর্তে আপনার কাছে এসে আপনার দাঁত মুবারক পড়তেছে আমি হাতটা গায়ে দিয়েছি, আমি জিবরাইলের হাতের উপরে আপনার দাঁত মুবারক পড়বে বড় আশা। কিন্তু মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি হাত দিয়েছি কিন্তু দাঁত মুবারক আমি হাতে জিবরাইলের হাতে পড়লো না। নবী গো, এই আমার হাতের উপরে আরো একটা হাত চলে এসেছে, এই হাতের উপরে আপনি নবীজির নূর, আপনি নবীজির বরকতে, এই রহমতে আপনার দাঁত মুবারক পড়ে গেল। নবী আমার ডেকে বলে, জিবরাইল, কার কথা তুমি বলছো? জিবরাইল বলে, হুজুর, আপনার সাহাবী আবু বকর হাতটা বাড়ায় দিয়েছে। আবু বকর হাতটা যখন বাড়াইছে, ওই হাতের মধ্যে আপনি নবীজির দাঁত মুবারক পড়ে গেছে। আমি ওই দিন বুঝেছি আপনি জিবরাইলের যত পাওয়ার আছে নবী গো, আমি জিবরাইলের পাওয়ার সেইটাও আপনি নবীর উম্মতের পাওয়ার বেশি। আল্লাহ নবী গো, ও রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবী, আপনি নবীজির মাথার ভিতরে লোহার ফাড়া প্রবেশ করেছে। আমার নবী ডাক দেয়, আলী কই? আমার আলীকে দেখি না কেন, আলী কই? সাহাবারা খবর দিয়ে দেয়, ভাই আলী রাহমাতাল লিল আলামিন তোমারই তো তালাশ করে। আলী দৌড়াইয়া আসে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আমি আলী হাজির। নবী আমার ডেকে কয়, আলী রে, আমি তো তোমারই তালাশ করতেছি। আলী ডাক দিয়া কয়, হুজুর, গোটা উহুদের ময়দান আপনারে তালাশ করতেছি, আপনারে কোথাও খুঁজে পাই না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা যখন উহুদের ময়দানে খুঁজে পায় না, আসমানের দিকে তাকায় ডাক দিয়া কয়, মালিক, যদি অপরাধ হয় আমাদের হয়েছে, ভুল করলে আমরা করেছি গো মালিক, তবে তোমার কাছে বিনতি জানাই, ঈসা নবীর মতো আমার দয়াল নবীরে তুলে নিও না, আমার দয়াল নবীরে তুলে নিও না। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও আলী, আমার বড় কষ্ট হয়, মাথার ভিতরে লোহার হেলমেট ভেঙে ঢুকেছে। জিবরাইল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লোকে ডাক দিয়া কয়, জিবরাইল, আমার মাথা থেকে লোহার কড়াটা বের করে দাও। আলী যেই মুহূর্তে মাথা থেকে লোহার কড়া বের করে দিতে চায়, এমন সময় একদম সাহাবী আয়েশা কামড় দিয়ে দাঁতটা বের করতে যায়। দাঁতটা বের করে মুখটা ধরে নিয়ে সামনের দিকে দৌড় দেয়। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, মুখ ধরে দৌড় দাও কেন, কারণ কি বলো? সাহাবী বলে, হুজুর, কিছু হয় নাই। আমার নবী পিছন থেকে ডাক দেয়, সাহাবী রে,
আমি নবীজির মাথার থেকে লোহার ফাড়া খুলতে যাই না, তুমি সাহাবীর দাঁত ভেঙে ফেলেছ। সাহাবী কান্দে, আর একজন দূর থেকে সাহাবী দৌড়াই আসে, মালিক ইবনে সিনান দৌড়াই আয়েশা নবীজি রাহমাতাল লিল আলামিনের কবরস্থানে চিপাটা লাগায়া দিয়া রক্ত করেছে, খাওয়া শুরু করে দিয়েছে। সাহাবারা বলে, মালিক ইবনে সিনান কি করো, তুমি কি জানো না মানুষের রক্ত পান করা হারাম? মালিক ইবনে সিনান ডাক দিয়ে কয়, আমি তো মানুষের রক্ত পান করি না, আমি পান করতেছি রাহমাতাল লিল আলামিন নবীর কামলিওয়ালার জয়গান আল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মালিক ইবনে সিনান, বাবা তুমি আমি নবীর রক্ত পান করেছো নাকি আমার আল্লাহ পাকের জান্নাতকে আপন করে নিয়েছো? সাহাবীরা রে, যদি জান্নাতি কোন মানুষ দেখতে যাও আমার মালিক ইবনে সিনানের দিকে তাকাও। এই মুহূর্তে মালিক ইবনে সিনানের জান্নাতের সার্টিফিকেট হয়ে গেল। মালিক ইবনে সিনান প্রমাণ করে দিল। সাহাবারা বলে মানুষের রক্ত পান করা হারাম, আর মালিক ইবনে সিনান বলে, ও সাহাবী ভাইরা, আমি তো যেমন তেমন মানুষের রক্ত পান করি না, আমি পান করেছি রাহমাতাল লিল আলামিন। যার আল্লাহ না বানাইলে কোন কায়নাত বানাইতো, যার ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এক জায়গা দুই জায়গায় না 40টা জায়গায় আমার আল্লাহর নামের সাথে তার বন্ধুর নাম দিয়েছে। ধরে ওই আল্লাহ ডাক দিয়া কয়, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলের ইত্তেবা করলো সে ব্যক্তি আমি আল্লাহর ইত্তেবা করলো। প্রিয় হাজিরিন ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার, কামলিওয়ালা নবী অসুস্থ, মদিনায় খবর হয়ে গেছে। হানজালা খবর পায় নবী আর মদিনায় উহুদের ময়দানে শহীদ হয়েছে। হানজালা আর গোসল পারে না, গোসল বন্ধ করে দিয়া বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির ঘরের দরজার পাশে যাইয়া বিবির ডাক দিয়া কয়, বিবি রে, ও গো প্রাণের বিবি, আমার তরবারিটা কই, তরবারিটা দাও, আমি দেরি করব না, আমি হানজালা চলে যাব উহুদের ময়দানে। হানজালার বিবি ডাক দিয়া কয়, স্বামী উহুদের ময়দানে কেন যাবেন? মাত্রই তো আপনি আমারে বিয়ে করেছেন, রাতের বেলা বিয়ে করেছেন, তেমন পরিচয় হয় নাই, কথাও হয় নাই, স্বামী আপনি এখনই চলে যাবে। হানজালা ডাক দিয়া কয়, বিবি রে, চলে যাব, বিদায় দাও, শেষ বিদায়, দেখা হবে হাসরের ময়দানে। বিদায় নিলেন, রওনা দিলেন তরবারি নিয়ে উহুদের ময়দানে। যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গেলেন। নবী আমার হুকুম দেয়, যুদ্ধ শেষে সাহাবীরা রে, শহীদদের লাশগুলো এক জায়গায় করো, এক জায়গায় করো, তাদেরকে দাফন করার ব্যবস্থা করতে হবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন শহীদদের লাশ গোসল না করায় দাফন করার হুকুম দিয়ে দিলেন। একজন মহিলা দূর থেকে দৌড়াইয়া আসে, ডাক দিয়া কয়, নবী গো, সবার লাশ গোসল ছাড়া দাফন করবে, সমস্যা নাই, তবে একজনের লাশ আছে যিনি আমার স্বামী হানজালা না, তিনি উহুদের ময়দানে শহীদ হয়েছে, তারে আপনি গোসল না করাইয়া দাফন করবেন না। হানজালার ব্যাপারে আমার নবী ডাক দিয়া কয়, কেন রে ওগো মা, এমন কথা বলছো কেন? মহিলাটি ডাক দিয়া কয়, হুজুর আমার স্বামীর গোসল ফরজ ছিল, কিন্তু গোসল করতে পারে নাই, শুনছি আপনি নবীর শহীদ দৌড়াইয়া চলে আসছে উহুদের ময়দানে। আশিকি আশিক আশিকি রাসূলের ভাইরা ভাইরা জাকির ভাইরা একটু মনে দিবেন, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, ওগো মা, দেখি হানজালার লাশ কোথায়? সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, আমার হানজালার লাশ কোথায়, তাড়াতাড়ি এনে দাও। সাহাবারা বলে, হুজুর উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজেছি, হানজালার লাশ তো কোথাও পাওয়া যায় না। আল্লাহর নবী মনটা খারাপ, তাহলে আমার হানজালার লাশ কোথায় গেল?
নাকি ইহুদিরা কাফের বেঈমানেরা তারা আল্লাহর লাশকে আর সরায় দিল। কি ঘটনা কি? আমার নবী কষ্ট পায়, আমার আল্লাহ সইতে পারে না। আমার আল্লাহ জিবরাইলকে ডাকলেন, জিবরাইল দেরি করবি না, তাড়াতাড়ি যা আমার বন্ধুকে সালাম জানা। আমার নবীজির কাছে জিবরাইল আইসা কয়, হুজুর চিন্তা করবেন না, আসমানের দিকে তাকায়া দেখে। নবী আমার আসমানের দিকে তাকায়া দেখে হামদালার লাশ হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইতেছে। আমার তৌফিক নাই আমার মদিনা যাওয়ার, টাকা নাই তাই তো আমি কেঁদে ভাষায়। আমার মক্কা যাওয়ার তৌফিক নাই আমার মদিনা যাওয়ার, টাকা নাই তাই তো আমি কেঁদে ভাষায়। হায় গো তাই তো আমি কেঁদে ভাষায়। হায় হায় অন্তরে মোর বড়ই হাহাকার, শয়নে স্বপ্নে দেখিতে নবীর দিদার। হায় হায় অন্তরে মোর বড়ই হাহাকার, শয়নে স্বপ্নে দেখিতে নবীর দিদার। হায় গে কলিজা মোর ভাবে সরকার, কলিজা মোর ভাবে সরকার, যদি দিদার লাগি পাই কেঁদে কেঁদে গোটারে ভাষায়। আমার মক্কা যাওয়ার তৌফিক নাই আমার মদিনা যাওয়ার, টাকা নাই আমার মক্কা যাওয়ার তৌফিক নাই আমার মদিনা যাওয়ার, টাকা নাই তাই তো আমি কেঁদে ভাষায়। হায় গো তাই তো আমি কেঁদে ভাষায়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মক্কা যেতে মন চায় না চায় না? কথা বলেন, চায় না চায় না? মদিনা যেতে মন চায় না চায় না? আরো জোরে বলেন, চায় না চায় না? নবীর ওফাত মুবারকের পরে হযরত বিলাল মদিনা ছেড়ে চলে যায়। কিছুদিন চলে গেলেন, যাওয়ার পরে হঠাৎ একদিন রাতের বেলা স্বপ্ন দেখে নবী আমার হাজির হয়ে গেছে। হ্যাঁ বিলাল, এত অভিমান, আমি নবীরে চাও, আমি নবীর পাগল তুমি, আর তুমি আমারে সারা দূরে আসো কেমনে? ও বিলাল, তুমি আমারে চাও, দূরে থাকলে কেমনে পাবা? মদিনায় চলে আসো। বিলাল রওনা দিয়েছে। আস্তে 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 মদিনায় হাজির। বিলাল যেই সময় মদিনায় আইসা দেখে রওজা শরীফের পাশে নবীজির কদম মোবারকে হাজিরা দিয়ে কান্দে, হুজুর আপনার গোলাম আপনার কদমে হাজির, আপনার গোলাম আপনার কদমে হাজির। সাহাবারা পাগল হয়ে গেছে। বিলাল আইছে, বিলাল আজান দিবে, দয়াল নবীর নামাজ পড়াবে। কত আশা, দরবারে যাব, হুজুরের পিছনে ভক্ত নামাজ পড়বো। কি পড়ায় না হুজুর? কথা কন, নামাজ পড়ায় না? কত বড় আশা, মুর্শিদের পিছনে নামাজ পড়বো, এর চাইতে বড় সৌভাগ্য আমার আর কি আছে?
মুর্শিদের পিছনে নামাজ পড়েন, এই নামাজ কবুল হবে না এরকম কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকে, কথা কোন সন্দেহ থাকে? আরে ভাই, মদিনা ওয়ালা কবুল করলে আল্লাহ কবুল করে। মুর্শিদ যদি মদিনাওয়ালার হাতে তুলে দেয় তবেই মদিনাওয়ালা হাতে নিবে। মুর্শিদ ছাড়া মদিনা পর্যন্ত যেতে পারবা না। ওয়ারিস পাকের কাছে একজন এসে কয়, হুজুর অনুমতি দেন হজ করতে যাব। হুজুর কয়, চোখ বন্ধ করো, সামনে কদম দাও। কয়েকটা কদম দিছে, চোখ বন্ধ করছে, কয় চোখ খোলো, কইলা দেখে মদিনায়। এই সেই দরবার, সেই দরবার। প্রেম আনো অন্তরে, ভালোবাসা আনো অন্তরে, দেখতে পাবে, কল্প খুলে যাবে, কাশপ খুলে যাবে, বুঝতে পারবে, দেখতে পারবে। প্রেমটা আগে জাগ্রত করো, প্রেম আনো। এত আসলে কি করবেন যদি অন্তরের ভিতরে প্রেম না জাগে? ওয়ারিস পাক বলেন, মহব্বত আছে, ভালোবাসা আছে, যার ভিতরে সব আছে তার ভিতরে। মহব্বত নাই, ভালোবাসা নাই, তার ভিতরে কিচ্ছু নাই। যে আমারে ভালোবাসে, মরণেও আমি তার, কবরেও আমি তার, হাসরেও আমি তার। আর কিছু লাগে? ইয়া ওয়ারিস পাক, ভক্তদের সম্রাট, রক্ষা করো ওয়ারিস পাক কাজে এসেছে, নিজাম বাবা দরবারে। মারহাবা। প্রিয় হাজিরিন, দয়াল নবী, মার নবী, রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা হযরত আবু বকর ওমর ডাক দিয়ে বলেন, রাখালেরা রে, তোমরা কি বলতে পারো আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের খবর? তোমরা কি দিতে পারবে আমার দয়াল নবীর খবর? নবী নাই, 3 দিন পার হয়ে যায়, মদিনার শিশুরা পর্যন্ত দুগ্ধপান করা ছেড়ে দিয়েছে। মদিনার মা বোনেরা পাগল, মদিনাবাসীরা পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়।